হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার J13 পেজের প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এটি দক্ষিণ 24 পরগনার ঘাসিয়ারা বিদ্যাপীঠের টেস্টের প্রশ্ন। এই প্রশ্নগুলির প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা ভিডিওটির সমস্ত প্রশ্নোত্তরগুলোই তৈরি করে নেবে, একটিও বাদ দেবে না, কারণ প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্ট্যান্ট। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা আজকের টেস্ট পেপারের সমাধানটা দেখি। WBHA টেস্ট পেপারের J13 পেজ, এই দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজের J13 পেজ বার করো, অথবা ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখো, আমি সলভ করে দিচ্ছি। ঘাসিয়ারা বিদ্যাপীঠ, HS, সাউথ 24 পরগনা। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও, সকল প্রশ্ন আবশ্যিক। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়? হচ্ছে কালো মাটি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, কালো মাটি আগ্নেয়গিরির থেকে সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো? রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছিল? বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রচলিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষের কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত তামিলনাড়ুতে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলিত হয় কত খ্রিস্টাব্দে? ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলিত হয়, এখানে যে অপশান রয়েছে হচ্ছে অপশান সি, 1980 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে বয়লার আইন প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? বয়লার আইন প্রচলিত হয় 1923 খ্রিস্টাব্দে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? তাহলে এখানে কর্ণাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হচ্ছে 28টি, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন সালে ভারতবর্ষে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল? ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল, এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 2003 সালে ভারতবর্ষে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল। এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি, পরের পৃষ্ঠায় হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, 10 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে পুরানো লোকায়ত কৃষিবন পদ্ধতি হলো? সবচেয়ে পুরানো লোকায়ত কৃষিবন পদ্ধতি হচ্ছে ঝুম চাষ। এটা জুম হয়ে গিয়েছে, জুম হবে না, ঝুম চাষ হবে, অপশন এটা সঠিক অ্যান্সার। নেক্সট, একটি শান্ত এলাকায় দিনের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মান কত? এখানে 75 ডেসিবেল, 65 ডেসিবেল, 50 ডেসিবেল। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 50 ডেসিবেল। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রুনল্যান্ড, না, তার আগে হচ্ছে পৃথিবীর কত সংখ্যক মানুষ
প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে? এখানে খেয়াল রাখবে, কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে, অসুস্থ হয় না। অসুস্থ হলে পরে একরকম রেজাল্ট হবে। যদি অসুস্থ থাকতো উল্লেখ, তাহলে হতো 4 লক্ষ, অপশান এ। আর যেহেতু মৃত্যুবরণ করে, অতএব অপশান ডি হবে সঠিক অ্যান্সার, 10,000। পরবর্তী প্রশ্ন, ব্রুনল্যান্ড কমিশনের রিপোর্টের মুখ্য বিষয় কী ছিল? ব্রুনল্যান্ড কমিশনের মুখ্য বিষয় ছিল, রিপোর্টের মুখ্য বিষয় ছিল সুস্থায়ী উন্নয়ন। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আইএস, এটা 10,500 হবে। আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে পিএইচের অনুমোদিত মাত্রা কত? পানীয় জলে পিএইচের অনুমোদিত মাত্রা হচ্ছে 6.5 থেকে 8.5। অপশান এ সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে পিএইচের মান হচ্ছে 6.5 থেকে 8.5। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কত খ্রিস্টাব্দে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অতি অবশ্যই মনে রাখবে। এই স্টকহোম সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতবর্ষে অ্যাটমিক এনার্জি আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? ভারতবর্ষে অ্যাটমিক এনার্জি আইন হয়েছিল 1962 এই 1962 খ্রিস্টাব্দে ভারতবর্ষে অ্যাটমিক এনার্জি প্রণয়ন হয়েছিল। নেক্সট, সমগ্র বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতবর্ষে পাওয়া যায়? এখানে খেয়াল রাখবে, এখানে যে কটা অপশান রয়েছে, এই অপশান ধরে যদি বলা যায় তাহলে হচ্ছে 6.4। এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু বর্তমানে এই 6.4-এর পরিবর্তে হচ্ছে 7.5%। অর্থাৎ এদের কোনোটি নয় হতে পারে যদি 7.5 ধরা হয়। আর যদি কোনো কোনো বইয়ে, অধিকাংশ বইয়েই 6.4 আছে, কিন্তু বর্তমানে হচ্ছে 7.5%। যাই হোক, এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন, 1974 খ্রিস্টাব্দের সমীক্ষা অনুযায়ী উত্তর নাইজেরিয়ার আনুমানিক কত শতাংশ শস্যক্ষেত্রে মিশ্র চাষ প্রচলিত ছিল? মিশ্র চাষ প্রচলিত ছিল নাইজেরিয়ায় আনুমানিক এই 80%-এর অধিক। অপশন এ। নেক্সট, ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালায় জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অগস্ত্যমালায় সংরক্ষিত জীবমণ্ডল অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, যে প্রজাতি বিগত 50 বছর নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে কি? তাকে বলে লুপ্ত প্রজাতি। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভার্মি কম্পোস্ট হলো এক প্রকারের রাসায়নিক সার, সায়ানোব্যাকটেরিয়া, জৈব সার। জৈব সার হচ্ছে ভার্মি কম্পোস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এবার হচ্ছে ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেওলাদেও জাতীয় উদ্যান হচ্ছে রাজস্থানে অবস্থিত। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ফসফোব্যাকটেরিয়াম হলো এক প্রকার। ফসফোব্যাকটেরিয়াম কি? এখানে জৈব সার। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জৈব সার। নেক্সট, কত সংখ্যক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ভারতবর্ষে পাওয়া যায়? এখানে একটু খেয়াল রাখবে, এখানে যে কটা অপশান রয়েছে অপশান অনুযায়ী 372টি। অপশান এ সঠিক অ্যান্সার। কিন্তু একেবারে বর্তমানে সেটা 372-এর পরিবর্তে হবে 410। তাহলে তোমরা অপশান অনুযায়ী বইয়ে আছে 372 অধিকাংশ বইয়েই, আর কারেন্ট হচ্ছে কি রেজাল্ট হচ্ছে 410। অর্থাৎ এখান থেকে তোমরা 372 টিক দিলেও হবে, আর যদি 410 থাকতো তাহলে 410 ঠিক দিতে। অথবা এদের কোনোটি নয় বলে 410 লিখবে। যাই হোক, প্রতিটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রশ্নগুলো তোমরা তৈরি করে নিও। সবকটাই সব সলভ করে দেওয়া হলো। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।